কার পিছনে? রসুলের সাথে পড়তেন, রসুলের পিছনে পড়তেন। আবার মহল্লায় এসে মহল্লার মসজিদে গিয়ে ইমামতি করতেন। এই মসজিদে জানেন না মশলা মেসকাতে গেছে, নাজিজে গেছে মহল্লার মসজিদ, তিনি মহল্লার মসজিদের আসলে ইমাম। কিন্তু তারপরেও একই নামাজ রসুলের পিছনে পড়তেন। আবার ওই নামাজে এসে মহল্লার মসজিদে গিয়ে ইমামতি করতেন। একদিন রসুলের পিছনে নামাজ পড়ে আসছে, এশারে শুরু করে, তারপর আবার ওই এশারের নামাজের ইমামতি শুরু করলেন মহল্লার মসজিদে। মাশাআল্লাহ শুরু করেছেন কি? সূরা বাকারা। ওদিকে আসতে দেরি হয়ে গেছে, আর এদিকে কি আড়াই বাড়া একজন মানুষ সোজা নামাজ ভেঙে চলে গেছে। পাবো না এই অফিসের মানুষ হবো না, হ্যাঁ চলে গেছে। এখন মানুষ, অন্যান্য মানুষ তাকে খারাপ মনে করতেছে, এসে বলতেছে, সে সোজা এসে নালিশ করছে কার কাছে? রসুলের কাছে। আপনার ভিতরে মাছ পড়ে গেছে, দেরি হয়ে গেছে, আরো শুরু করেছে কি? আপনারা আমার শরীর খারাপ, আমি এত লম্বা নামাজ বরদাস্ত করতে পারলাম না, আমি চলে গেছি। তারা আমাকে এই কথা সে কথা বলতেছে, আরে রাসূলুল্লাহ তো বড় সে আমি, কিন্তু বড় সে আমি হলেও রাসূলুল্লাহ মহাসভা যেমন বেশিরভাগ করেছেন এখন তার গেছে না, এবং তুই নিয়ম নয়, তুমি ফেরতাবাস, তুমি কি ফেরতাবাস। এরকম লম্বা খেয়াল কেন? ইমাম মুসল্লিদের রেহাই করতে হবে, রেহাজ করতে হবে, নামাজকে হালকা নামাজ পড়তে হবে। তুমি বেড়ে খেলার দেখো না, সুরে দেখো না, অক্তসর এটা কেন এত লম্বা সুরে কেন দর্শন? একবার বলছে কি করেছেন বলেন না, রাগ করেছেন। আচ্ছা গেল এখানে ওই ভেটি মশলা মসুর শাহজাহানের ইখতিলাফ মুফতারিস খালফাল মুতানাফফিল, এটা কি জায়েজ হবে কি জায়েজ হবে না? ইখতিলাফ শাহজাহানের মধ্যে এটা কি জায়েজ, ইখতিলাফ মুফতারিস খালফাল মুতানাফফিল ইজুজ এটা শামি। ওয়ামাল আনাফ ফালা ইয়াফিজুনা হানিফের মধ্যে এটা কি নাই, হাদিস মোজাহির সাজিয়া তৈরি কেমনে? কারণ মুয়াজ্জিন এসার নামাজ মনে করেন রাসূলুল্লাহর পিছনে কি পড়েছে, তার ফরজ আদায় গেছে, এসার ফরজ কি গেছে, একটা ফরজ তো দুই বের করা যায় না, এক ফরজ নামাজ কি দুই ফরজ দুই করা যায় না, আর ফরজ কি গেছে। আবার যখন সে মহল্লার মসজিদে ইমামতি করতেছেন, সে তো মুতানাফফিল হবে, তার জন্য এশারের নামাজ কি হবে, ফরজ হবে না নফল হবে? নফল হবে। সে মুতানাফফিল ইমাম, আর মুক্তদিরা তো মুফতারিস, মুক্তদিরা তো কি মুফতারিস, তারা তো আগে পড়ে নাই। তাহলে মুফতারিস মুক্তদি ইক্তেদা করেছে কার পিছনে? মুতানাফফিল ইমাম পিছনে। ইক্তেদা মুফতারিস খালফাল মুতানাফফিল। অনেক কিতাব আছে শামিয়া তৈরি। তো হানফিয়ার পক্ষ থেকে আমরা তো হানফি, তুর্কিস্তান হানফিয়ার কেন্দ্র তো তুর্কি আসছে, তুর্কিস্তান, আফগানিস্তান,
হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ এগুলো আরবের কি গাড়ি, এখানে আরবি বেশি। আবার তুর্কিস্তানে বেদাতি বেশি। আজকে আমি বলছি নানো রানা দৌর বাস জিদ্দুল কুবুরিয়িন ওয়াল মুবতাদিঈন, ওদেরকে বলে দিয়েছে তুর্কিস্তানে আমার বেদাতি বেশি। কি বেশি? বেদাতি বেশি। খায় তো এইটা তো হানফির হেলাম হাদিসে মুআজ। অনেক জবাব আছে। প্রথমে জবাব হলো এটা ওই সময়ের ঘটনা, সেই সময় ফরজ নামাজ কয়বার ফরজ জায়েজ ছিল? দুইবার। এককালে ফরজ নামাজ দুইবার ফরজ জায়েজ ছিল, জায়েজ ছিল। পরবর্তীটা রয়ে গেছে, মানুষ হয়ে গেছে। যখন জায়েজ ছিল তখন ঘটনা। 2 নম্বর জবাব হলো আপনাকে কে বলেছে? ও সামীরা, আপনাদেরকে কানে কানে কে বলেছে যে মুআজ রাসূলের পিছনে কি পড়েছেন? ফরজ পড়ে ফেলেছেন, তারপরে এসে ইমামতি করতেছেন মুতানফিল হিসাবে। এই কথাটা আপনাদেরকে কানে কানে কে বলেছে? এটারও তো এত বলেছে যে মুআজ কোন কথা রাসূলের পিছনে কি পড়তেন? নফল পড়তেন। এখানে এসে ফরজের ইমামতি করতেন, ফরজ পড়তেন। এর তো কি আছে? ওইটা কি বলেছেন আপনাদেরকে? কেউ তো বলেনি। এটা তো মুআজের নিয়তের উপর তার মদার। এটা তো কি ফরজের নিয়ত করলে ফরজ হবে, নফলের নিয়ত করলে নফল হবে। তো মুআজের অন্তরের ভিতরে নিয়তের খবর আপনারা কিভাবে পেয়ে গেলেন? আপনারা কি আলেম গায়েব নাকি? না মুআজ আপনাদেরকে কানে কানে এসে বলেছে, কানে বুঝি করেছে? দলিল কি? কোনো দলিল নেই। আপনারা যেটা বলতেছেন ওটারও যেরকম এহতেমাল আছে, ওটারও তো কি আছে? ইযা জাআল এহতেমাল বাতালাল ইস্তিদলাল। আপনাদের এই মাসালার উপরে এই হাদিস দিয়ে ইস্তিদলাল কি হবে না? দুই জবাব দিতে পারবে। আর জবাব হতে পারে। চলো। باب تخفيف الإمام في القيام وإتمام الركوع والسجود. وبه قال حدثنا أحمد بن يونس قال حدثنا زهير قال حدثنا إسماعيل قال سمعت قيسا قال أخبرني أبو مسعود أن رجلا قال والله يا رسول الله إني لأخاف. এক মানুষ রাসূলুল্লাহকে বলতে গেল, রাসূলুল্লাহ আমি নামাজ থেকে পিছনে থাকি, জামাতে শরীক হই না, ফজর জামাতে কি হই না, শরীক হই না, পিছনে থাকি। কেন? না জোরে বলা নেই। ইম্মা ইউফিদু বিনা, ও ইমামের কারণে, যে ইমাম রাতকে কি করে লম্বা করে, আমি সহ্য করতে পারি না, বরদাস্ত করতে পারি না, আমি মাযুম মানুষ। এই নালিশ দেওয়ার পর আমার রাইত রাসূলের গ্রামে فما رأيت رسول الله صلى الله عليه وسلم في موعظة أشد غضبا منه يومئذ. ওদিন রাসূলুল্লাহ যেভাবে রাগ করেছেন আর কোনোদিন সেরকম রাগ করতে কি আমি দেখিনি। এবং রাসূলুল্লাহ বলেছেন সুম্মা ক্বালা ইন্না মিনকুম মুনাফফিরিন, এই আপনাদের ভিতরে মুনাফফির আছে, yani আল্লাহর বান্দাদেরকে আল্লাহ থেকে, দিন থেকে, নামাজ থেকে কি করতেছে? বাগাইয়ে দিতেছে, দূর সরাই দিতেছে। ওই তবিল করার দরিয়ে ভাই উম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজাফাস, যদি ইমামতি করো মুখতসর করো। এই তাজাফুস মানে কি? মুখতসর করো। ফাই নবী মুতাইব আর কবিরা ওয়াল হাজা, আর সেখানে তো এই দুর্বল মানুষ আছে, বুড়ো মানুষ আছে, বিমার আছে, হাজত মানুষ আছে, কি আছে, বাস দাঁড়াইছে মসজিদে, এর মারছে, আপনারা নামছেন, অনেক মানুষ নামছে, মাশাআল্লাহ। জামাত তো শুরু হয়ে গেছে বা শুরু হবে। এখন ওই মসজিদের জামাতের ইমাম জরুরি দরকার রাত কি করা,
কারণ বাস অত বেশি লম্বা, খেলাপ করলে বাস বলা কি এই কথা সে কথা বলতেছে। আর কোনো সময় দাঁড়াবে না, আর কোনো সময় কি দাঁড়াবে না। এখন অনেক ইমাম কি করে, বেশি মুসল্লি দেখিয়া ফুলে গেছে লম্বা লম্বা কি করে খেলাপ করে, আরো দাঁড়িয়ে না, ওইদিকে ড্রাইভার সিলে করে। এই জালহাটা এগুলো বুঝতে হবে। একটা বুঝলে হবে না, বিভিন্ন সাইড চিন্তা করতে হবে। খেলাতে মসরুনা আছে, মনে করেন ফজর নামাজ চাওয়ার মশলা আছে, কিন্তু যদি এরকম কোনো আহারের নাই হয়, কোনো বিশেষ কারণ পাওয়া যায়, তোমার ফজর নামাজও পড়তে হবে, না তাই না আর কি অনুরাগ। এটা হলো তফাক্ক, এটা হলো ফকার। চলো মানে একা যদি নামাজ পড়েন নফল নামাজ, অল্প ফরজ নামাজ যদি কি একা বলেন কোন ফরজ হিসেবে, তখন বলি তবে মাসা যত ইচ্ছা হয় তত কি করতে পারবেন, লম্বা করতে পারবেন, লম্বা শুরু করতে পারবেন। কিন্তু ইমামত করলে খেয়াল করতে হবে। চলো না। وبه قال حدثنا عبد الله بن يوسف قال اخبرنا مالك عن ابي سناد عن الاعرج عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال اذا صلى احدكم للناس فليخفف فان فيهم الضعيف والسقيم والكسل. আগে রাইজ থেকে এই মশলাও বের করছেন, বুঝলেন না? আবু জাহাল রাওয়ায়াত করেছেন আরশ থেকে, আর মানে লেখা আছে কত বড় মুহাদ্দিস, তাকে বলা হচ্ছে কি লাগাইয়ে আমাদের চিন্তা করে নাকি বলে লাগাইয়ে শুধু কেন আরো বললেন তার নাম কি, এটা একটা সওয়াল। এটা লকব তার লেখা ছিল, যে না তার লকব হয়ে গেছে কি লাগাইয়ে, কিন্তু তার নাম কি আব্দুর রহমান আরব। তাকে তো আরব বলে সেই নাগস হতো, ভাই নাগস হলে হুজুর তার বলতে হবে না, কারণ আব্দুর রহমান বললে এই জায়গায় কেউ চিনবে না, কি বলা না লগব এত মজুর হয়ে গেছে, নাম বললে চিনি না, কি বলা না, সেই জন্য আর থাকে আর আমরা বলতে হবে, আমাস বলতে হবে, এরকম কিছু লগব আছে বলতে হবে। চলে না। وإذا صلى أحدكم لنفسه فليطول ما شاء. باب من شكا إمامه إذا طول. وقال أبو سعيد طولت بنا يا بني. وبه قال حدثنا محمد بن يوسف قال حدثنا سفيان عن إسماعيل بن أبي. يا نبي الله تعالى এখানে চলে দিলেন, পিছনের দিকে দেখতেন মাথা পুরা ছাড়া, মাথা কি পুরা ছাড়া। তিনি নবীনগরে লেখছেন চোখে যেরকম দেখে সেরকম একটা রয়েছেন দেখার শক্তি আল্লাহ নবীর ভিজনে, ওই বুদ্ধি যেখানে সেখানে সেরকম একটা শক্তি আল্লাহ তাআলা কি করেছেন পয়দা করেছেন। ওই শক্তি দিয়ে চোখ ছাড়া রাসূলুল্লাহ কি করতেন পিছনের দিকে দেখতেন। এবং নবীর রহমাতুল্লাহি আলাইহি হাদিসের সরাসরি বলেছেন। চলো না। باب إقبال النبي على الناس عند تصوير الصفوف. وبه قال حدثنا أحمد بن أبي رجاء قال حدثنا معاذ بن عمرو قال حدثنا زيد بن قدامة قال حدثنا حميد بن الطويل قال حدثنا أنس بن مالك رضي الله تعالى عنهم قال أمتي صلاة فأقبل علينا رسول الله صلى الله عليه وسلم بوجهه فقال أقيموا صفوفكم وتراصوا. أقيموا صفوفكم তাহলে সব কি করো সুদা করো কাতার ওতারাসু मिल के खड़े हो जाओ, मिल के खड़े हो जाओ, तरासू मान मास्कानी गिरा क्यों ना, मगर हम तो करुणा आशिया मौलवी तो क्यों बोलो करो मारो मस्जिदे बोले, और जिन्हें बोले से तरह एक जना तो ही बाहर दूरे चुप से नहीं किया, तीनों ने कहा तो है, दिया दूर दूर दाओ মসজিদে বলে নিয়ে শুরু করেছে। সরকারি ভাবে বলা হয়েছে, কিন্তু আমরা তো এটা আমল করতে পারবো না সরকার। কারণ আমাদের নবী কি বলেছেন মিলতে গাড়ি হয়ে
যদি একজন আরেকজনের সাথে মিলিয়ে দাঁড়ায় তখন করুণা হবে, ফাঁকা রাখলে কি হবে না, করুণা হবে না। এইটা কি বলেছে? ফাঁকা রাখারও কোনো কথা, তারা নমাজেই পড়ে না, এই নমাজে কি তাদের করুণা হয় নাই? হাদিসের রকম তারা ফাঁকা রাখিও না। আবার এখানে আর হাদিসরা তারা আসে, তারা মোতাবেক আমল করতে গিয়ে দেখেন নাই একজনের টাকা আরেকজনের সাথে কি তাহলে কি আপনি বিশ্বাস করেন? এক মোটা খালো লোক, ভদ্রলোক দাঁড়িয়েছে আমার পাশে, ঠিক আছে, তখন দাঁড়িয়েছে আমার সাথে কি সে যত এদিকে ছেড়ায় আমি তত ক্লোজ করি, আমাকে মিলিয়ে রাখি আমার কোনো কাজ আমার সাথে একবারে তার কষ্ট হয়েছে, তারপরে একটু লাগাই গেছে। আমি তো বুঝতে পারছি তারা শুনতে হবে, তারা লাগাইয়ে টাকা লাগাইয়ে দাঁড়াইতে হবে, এটা নয়, এটা কি নয়, উদ্দেশ্য নয়। তারা থেকে উদ্দেশ্য হলো কাছাকাছি দাঁড়ায়, এই কাছাকাছি হয়ে কি বেশি ফাঁকা না লাগা, এই যে খাওয়া হয় তাহলে মুসল্লি আর মুসল্লির সাথে কি এটা উদ্দেশ্য, এটা তারা থেকে করব কাছে খাওয়া উদ্দেশ্য। চলেন فإني أراكم من وراء ظهري وبه قال حدثنا أبو عاصم عن مالك عن سمي عن أبي صالح عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الشهداء الغرق والمبتون والمجروح والهدم وقال لا يعلمون ما في الدهر إلا استبقوا إليه ولو يعلمون ما في العتمة والصبح لهدوهم ولو حكموا ولو يعلمون ما في الصف المقدم لاستهموا الصف أول الفضيلة، صف أول صف مقدم الفضيلة تتبشي সেখানে যদি জায়গা না হয় কে যাবে, সেই জায়গাটা বানিয়েছে ওই জায়গায় কে দাঁড়াবে, এটার জন্য কি করতো, লড়াই করতো। লটারির মাধ্যমে হলেও সফা দাঁড়ানোর সুযোগ কি লাভ করতো, সফা বলতে সেরকম বেশি চলে না। باب إقامة الصف من تمام الصلاة وبه قال حدثنا عبد الله بن محمد قال حدثنا عبد الرزاق قال حدثنا معمر بن حمام عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إنما جعل الإمام ليؤتم به فلا تختلفوا عليه فإذا ركع فاركع وإذا قال سمع الله لمن حمده فاقولوا ربنا لك الحمد وإذا سجد فاسجدوا وإذا صلى جالسا فصلوا جلوسا أجمعون وأقيموا الصلاة في الصلاة فإن إقامة الصلاة من حسن الصلاة রব কথা সোজা করা, এটা আমাদের সৌন্দর্য, এটা কি চলো না। وبه قال حدثنا ابن ولد قال حدثنا شعبة عن قتادة عن انس بن مالك رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال سووا صفوفكم فإن تسوية الصفوف من إقامة الصلاة. باب اسم من لم يتم الصفوف. وبه قال حدثنا معاذ بن ناصر قال حدثنا الفضل بن موسى قال حدثنا سعيد بن عبيد الطائي عن بشير بن يسار الأنصاري عن انس بن مالك رضي الله تعالى عنهم أنه قدم المدينة فقيل له ما أنكرت منا منذ يوم عند رسول الله صلى الله عليه وسلم قال ما أنكرت شيئا إلا أنك لا تقيمون الصفوف. وقال حبة بن عبيد عن بشير بن يسار قدم علينا ناس بن مالك المدينة بهذا. باب الذاكر المنكر بالمنكر والقدم بالقدم بالصف. وقال النعمان بن بشير رأيت رجلا منا يمسك كعبه في كعب صاحبه. وبه قال حدثنا ابن خالد قال حدثنا سهيل عن حميد عن انس بن مالك رضي الله تعالى عنهم عن النبي صلى الله عليه وسلم قال اقيموا صفوفكم فاني اراكم من وراء ظهري. وكان احدنا يمسك منكبه بمنكب صاحبه وقدمه بقدمه. باب إذا قام رجل عن يسار الإمام وحوله الإمام خلفه إلى يمينه تم الصلاة. وبه قال حدثنا قتيبة بن سعيد قال حدثنا داود عن عمرو بن دينار عن كريم مولى ابن عباس رضي الله تعالى عنهما وعنهم قال صليت مع النبي صلى الله عليه وسلم ذات ليلة فقمت عن يساره
فأخذ رسول الله صلى الله عليه وسلم برسول الوراء فجعلني عن يمينه فصلى وركض فجاء المؤذن فقام يصلي ولم يتوضأ. باب المرأة وحدتها تكون صفا. وبه قال حدثنا عبد الله بن محمد قال حدثنا سفيان بن إسحاق عن إسحاق عن أنس بن مالك رضي الله تعالى عنهما وعنه قال صليت أنا ويتم في بيتنا خلف النبي صلى الله عليه وسلم وأمي خلفنا أم سليم. باب ميمنة المسجد والإمام. وبه قال حدثنا موسى قال حدثنا سعيد بن يزيد قال حدثنا عاصم عن الشعبي عن ابن عباس رضي الله تعالى عنهما وعنهم قال كنت ليلة أصلي عن يسار النبي صلى الله عليه وسلم فأخذ بيدي أو بعضدي حتى أقامني عن يمينه. عبد بن عباس الحديث باب قرصة tidak baca yes. حتى أقامني عن يميني وقال بيدي من ورائي. باب إذا كان بين الإمام وبين القوم حيث لا سدة. وقال الحسن لا بأس أن تصلي وبينك وبينه نهر. وقال أبو الذي يهتم بالإمام وإن كان بينهما طريق أو جدار إذا سمع تكبير الإمام. وبه قال حدثنا محمد بن سلام قال عبدة عن ابن سعيد الأنصاري عن عمرة عن عائشة رضي الله تعالى عنها وعنهم قالت كان رسول الله صلى الله عليه وسلم يصلي من الليل في حجرته وجدار الحجرة قصير قرأ الناس شخص النبي صلى الله عليه وسلم. সমস্ত মশলা মশহুর ইখতিলাফি মশলা সেখানে রবে দিন এই মশলা বেশি গুরুত্বপূর্ণ। আর একটা মশলা হলো কেরাত খন্ডল যাও, এটা আরো বেশি কি গুরুত্বপূর্ণ। अच्छा हम तो सेक्टर तो ये सुनने लगे तो कल के नदी भरा जाए इस पेश की तो बोला बहुत मन चाहेंगे।